السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. وعن عبد الله بن عمر رضي الله عنهما قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত করম করে, সীমাহীন দয়া করে, মেহেরবানি করে ইবাদতের পরিবেশে আমাদেরকে সময় কাটানোর তৌফিক দান করেছেন। এমন কোনো মুহূর্ত এবং সময় নেই যে সময় মানুষের জন্য ইবাদত নেই। এক একটা মৌসুম আসে তো মুসলমানদেরকে, আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য এক শাহী আয়োজন চলতে থাকে আল্লাহর পক্ষ থেকে। বান্দা যখন কোনো অন্যায় এবং গুনাহ করে, এই পাপগুলোকে মোচনের জন্য হাজারো সুযোগ এবং রাস্তা আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হয়। পবিত্র জিলহজ মাস, জিলকদ মাস এই সোনালী মৌসুমগুলোর অন্যতম। এজন্য জিলহজ মাসকে কেন্দ্র করে গুনাহ মাফের এবং আল্লাহর নৈকট্য লাভের এক অসাধারণ সুযোগ আমাদের সামনে খোলা আছে। প্রয়োজন আমাদেরকে সেগুলো অনুধাবন করে সেই পথে সঠিকভাবে অগ্রসর হয়ে জান্নাত কামাই করা, আল্লাহর নৈকট্য লাভ করা। মহান রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করে। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নিয়ামত দান করেছেন। দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছে, যে সূরাটি আকারে, অবয়বে, কলেবরে সবচেয়ে ছোট, কিন্তু তার বিষয়বস্তু, তার উপস্থাপন শৈলী, সেই সূরার আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য হয়েছে। তেলাওয়াতকৃত সূরা এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু জরুরি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বিশুদ্ধ কথাগুলো বিশুদ্ধ নিয়তে, উত্তম পদ্ধতিতে আপনাদের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা এবং আপনাদের প্রতি দরদ রেখে আমানতের সাথে যেন বলার তৌফিক দান করেন। আমাদের সকলকে সে কথাগুলো বাস্তবিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করেন। আজকে পবিত্র জিলকদ মাসের 17 তারিখ, আর অল্প কিছুদিনের ব্যবধানে আমরা পবিত্র জিলহজ মাস পাব। যে জিলহজ মাসকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ অনেকগুলো ইবাদত বন্দেগী আছে। জিলহজ মাসের সাথে আপনার হজ সম্পৃক্ত, কোরবানি এর সাথে জড়িত, আইয়ামে তাশরিকের আমল, তাকবীরে তাশরিকের আমল এর সাথে জড়িত,
জিলহজ মাসের সাথে সর্বশ্রেষ্ঠ 9টি দিন এবং 9টি রাত বা 10টি দিন বা 10টি রাত এর সাথে জড়িত সম্পৃক্ত, সেগুলোর এক একটা রাত্রের ফজিলত, এক একটা দিনের ফজিলত, সওয়াব আর নেকি, করণীয় বিষয়গুলো হাদিস শরীফের ভিতরে পরিষ্কার এসেছে। আমার নিয়ত আছে, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন এবং আপনাদের খেদমত করার তৌফিক দান করেন, আগামী জুমাতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে কোরবানির উপরে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি আরবিতে, কোরআনের ভাষায় যাকে উযহিয়া বা তাযহিয়া বলা হয়। উযহিয়া বা তাযহিয়া এটা একটি ইবাদত। পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা এই মর্মে ইরশাদ করেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতকেই মানসাক দান করেছি। মানসাকের প্রসিদ্ধ 3টি অর্থ। মানসাক মানে হজ, মানসাক মানে যে কোনো ইবাদত, মানসাক মানে কোরবানি। প্রসিদ্ধ এই 3 অর্থের তৃতীয় অর্থ যদি সামনে রেখে আমরা অনুবাদ করি, তাহলে কোরআনে কারীমের অনুবাদ হবে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতকে কোরবানি দান করেছি, কোরবানির বিধান তাদেরকে দিয়েছি। এবং প্রত্যেক আসমানি ধর্মাবলম্বী তারা কোরবানি করেছেন, যদিও পদ্ধতিগত ভিন্নতা ছিল, যদিও কোরবানির পশু বা বস্তুর ক্ষেত্রে ভিন্নতা ছিল, সময়ের ভিন্নতা ছিল, প্রেক্ষাপটের ভিন্নতা ছিল, তবে সামগ্রিকভাবে কোরবানির বিষয়টি সকল উম্মতকেই দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ উম্মত, শেষ নবীর শেষ উম্মত, উম্মতে মুহাম্মাদীকেও এই হুকুমটা দান করা হয়েছে। কোরআনে হাকিমে এই জন্য কোরবানির 2টি ইতিহাস আলোচনা করা হয়েছে। একটি হলো হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি করার বিষয়টি, যা আমাদের কাছে প্রসিদ্ধ জানা। আল্লাহ তাআলার ভাষায় বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি মানুষের কাছে আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা সঠিক বর্ণনা করুন। কি ঘটনা? ইদ ক্বাররাবা কুরবানান, যখন উভয়ে কোরবানি করল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর একজনেরটা কবুল করা হলো না। যারটা কবুল করা হলো না সে বলে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। যার কোরবানি কবুল করা হয়নি সে ওই ভাইকে বলছে, যার কোরবানি কবুল হয়েছে তাকে বলছে যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। দ্বিতীয় ভাই উত্তর দিলেন, যাকে হত্যা করতে চাওয়া হলো, যার কোরবানি কবুল হলো, সে উত্তরে বলছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে কোরবানি তো, ইবাদত তো তার পক্ষ থেকেই কবুল হয়, আল্লাহ তাআলা তো তার পক্ষ থেকেই ইবাদত কবুল করেন যে মুত্তাকি হয়। এরপরে বলেন লাইন ওয়াসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, হাত বাড়াও, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার
ফাযালিকা জাযাউয যালিমিন। তুমি যদি আমাকে হত্যাই করো, তবে আমি এটা আল্লাহর কাছে আশা করি যে তুমি নিজের গুনাহ এবং আমার গুনাহ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে আর তুমি জাহান্নামী হয়ে যাবে। একে তো তাকওয়ার পরামর্শ দেওয়া হলো, 2 নম্বর জাহান্নামের ভয় দেখানো হলো। তারপরও সে নিজের ভাইকে হত্যা করা থেকে বিরত থাকলো না। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, যার কোরবানি কবুল হয়নি তার প্রবৃত্তি, তার মন তাকে উদ্বুদ্ধ করলো আপন ভাইকে হত্যা করার জন্য। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু, এরপর সে তার ভাইকে হত্যাও করলো। ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পৃথিবীর প্রথম নিহত ব্যক্তি কেমনে মাটি দেবে, কেমনে দাফন করবে, বিষয়টি জানা নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাক পাঠালেন, 2টা কাক। একটা কাক আর একটা কাককে হত্যা করলো। এরপরে নিহত কাকটাকে মাটি দেওয়ার জন্য হত্যাকারী কাক তার পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ে একটু ছোট গর্ত করে তারপরে নিহত কাকটিকে তার ভিতরে রেখে মাটি চাপা দিল। আল্লাহ তাআলা বলেন, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ, আল্লাহ তাআলা কাক প্রেরণ করলেন। কি প্রেরণ করলেন? কাক। ইয়াবহাতু ফিল আরদি, যে মাটি খনন করতেছিল। কেন? কাইফা ইউয়ারি সাওআতা আখি, ভাইয়ের নিহত এই নিথর দেহকে, এই লাশটিকে কিভাবে মাটি দেবে, কিভাবে এটাকে গোপন করবে, এই পদ্ধতি শেখানোর জন্য। তখন সে নিজেকে আফসোস করে বলে, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, যে আমি এই কাকের মতো সামান্য একটু জ্ঞানও রাখি না, আফসোস আমার জন্য। তারপরে সে তার ভাইয়ের লাশকে দাফন করল। ফাআসবাহা মিনান নাদিমিন, সে এরপরে লজ্জিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল, এরপরে আরো আলোচনা আছে। এ হলো পবিত্র কোরআনে কারীমে কোরবানির বা উদহিয়ার প্রথম ঘটনা, প্রথম আলোচনা, যা পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে যে কোরবানির বিষয়টি সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বিধান হিসেবে দেওয়া হয়েছে। এরপর প্রতিটি উম্মতকে, যারা আসমানি ধর্ম অবলম্বন করত, তাদেরকে এই কোরবানির বিধান দান করা হয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা কোরবানির আলোচনা করেছেন কোরআনে হাকিমে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেই ঐতিহাসিক, হৃদয় বিদারক এবং অত্যন্ত শিক্ষণীয় ঘটনা, যেটা কোরআনের ভিতরে আলোচনা করা হয়েছে। সেই ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। আজকে আমি ওই বিষয়ের দিকে আর যাচ্ছি না। এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে কোরবানির এই হুকুম, এই বিধান প্রত্যেক উম্মতের মধ্যেই ছিল। কোরআনে কারীমের ভিতরে সরাসরি কোরবানি শব্দটা উল্লেখ নেই, মানসাক শব্দ উল্লেখ আছে, নাহার শব্দ উল্লেখ আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে নাহরুন শব্দ দ্বারা ফেল উল্লেখ আছে, ক্রিয়া, আদেশসূচক ক্রিয়া উল্লেখ আছে। কোরবানি আসলে কি? শাব্দিক অর্থে কোরবান প্রত্যেক ওই জিনিস বা ওই কাজকে বলা হয় যার দ্বারা
নৈকট্য অর্জন করা যায়। শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় যাবহু হাইওয়ানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিনিয়াতিন মাখসুসাতিন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু পশু নির্দিষ্ট নিয়তের মাধ্যমে জবেহ করাকে কোরবানি বলা হয়। এই আলোচনাটি ভালো করে বুঝে নেব। যাবহু হাইওয়ানিন মাখসুসিন, নির্দিষ্ট কিছু পশু জবেহ করা, ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট কিছু সময়ে, বিনিয়াতিন মাখসুসাতিন আই বিনিয়াতিল কুরবাতি, আল্লাহর নৈকট্য অর্জনের নিয়তে। তিনটি কথা এখানে, বরং চারটি কথা। এক নম্বর হচ্ছে জবেহ করতে হবে, দুই নম্বর নির্দিষ্ট প্রাণী জবে করতে হবে, তিন নম্বর নির্দিষ্ট সময়ের ভিতরে জবে করতে হবে, চার নম্বর আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জবে করতে হবে। প্রথম শব্দটি হলো যাবহুন, পশু জবে করা। মহান রব্বে কারীম যেই হুকুম যেভাবে দিয়েছেন সেটা সেভাবে পালন করাটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে গোলামি, এটাই হলো দাসত্ব। রোজা রাখা ইবাদত, কিন্তু ঈদের দিনে রোজা রাখা গুনাহ। নামাজ পড়া ইবাদত, কিন্তু সূর্য ডোবার টাইমে, সূর্য ওঠার টাইমে নামাজ আদায় করা এটা গুনাহ। নামাজ গুনাহের কাজ না, আল্লাহর হুকুম মতো না হওয়ার কারণে অন্যায় হয়েছে। এক মজার এক কথা মনে পড়লো, বলি। আমাদের হানাফি মাযহাবে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হচ্ছে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, যদি কোনো ব্যক্তি নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর, যেখানে দাঁড়ানোর নিয়ম, যদি দাঁড়ানোকে ভুলে গিয়ে দরুদ শরীফ যদি পড়া শুরু করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি পড়ে, তাহলে তখন তার উপরে সাহু সিজদা ওয়াজিব হয়, তাই না? এই মাসআলা জানা নাই আপনাদের? প্রথম বৈঠকে, যেটা শেষ বৈঠক না, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ে তো দাঁড়ায় যেতে হয়, দাঁড়াতে ভুলে গেছে, দরুদ শরীফ পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে তখন তার উপরে সাহু সিজদা ওয়াজিব হবে। শেষ বৈঠকে গিয়া আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সিজদা দিয়ে তারপর আবার আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করতে হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, নু'মান বিন সাবিত, আবু হানিফা, আমার কোন উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়ার কারণে তুমি তার উপরে সাহু সিজদাকে ওয়াজিব করে দিলা। কি বলেন? দরুদ শরীফ পড়া ভালো কাজ না? কথা বলেন না যে দরুদ শরীফ পড়া ভালো কাজ। একবার পড়লে 10টা করে নেকি, 10টা করে রহমত দান করা হয়, 10টা গুনাহ মাফ করা হয়, জান্নাতের 10টা পজিশন উঠায় দেওয়া হয়, উপরে উঠায় দেওয়া হয়, বড় ফজিলতপূর্ণ আমল। তা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করেন। তো নবীজি হযরত ইমাম আযম আবু হানিফাকে বলেন যে, আমার উপরে দরুদ পড়ার কারণে তুমি সাহু সিজদাকে ওয়াজিব বললা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পড়ার কারণে সাহু সিজদাকে ওয়াজিব করা হয় নাই, বরং আপনার সুন্নতের খেলাফ করার কারণে, আদর্শের খেলাফ করার কারণে সাহু সিজদাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। কারণ এখানে নিয়মই হলো আত্তাহিয়াতু পড়া শেষ, দরুদ শরীফ না পড়াটাই এখানে নিয়ম।
সাথে সাথে দাঁড়ায়া যাওয়া, এটাই হচ্ছে নিয়ম। তা আপনার নিয়মের খেলাফ করার কারণে সাহু সিজদা ওয়াজিব। দরুদ শরীফ পড়া ভালো কাজ, কিন্তু নিয়ম মতে না হওয়ার কারণে সেটা ঠিক নয়। মুহতারাম হাজিরিন মাজলিস, আল্লাহ তাআলা যে আমলকে যেভাবে করতে বলেছেন সে আমলকে সেভাবে করাটাই হচ্ছে নিয়ম, ওটাই ইবাদত। পশু জবেহ করতে বলেছেন, জবেহ করাটাই ইবাদত। এই ধরনের কোন যুক্তি খাড়া করা যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীকে প্রাণ নাশ করা হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি সাধন করা হচ্ছে, রক্তপাত করা হচ্ছে, এগুলোর চেয়ে এই লক্ষ কোটি প্রাণীর যে মূল্য, এক একটা গরু ধরেন যদি আপনার 1 লাখ টাকা করেও যদি হয়, এক একটা ছাগল যদি আপনার 15,000 থেকে 20,000 টাকা করেও যদি হয়, আমার এই এসএস রোডে কয়েকশো গরু বকরি জবে করা হয়, এগুলো যদি টাকা দিয়ে পশু কিনে পশু জবেহ না করে গরিব মানুষের মধ্যে যদি দান করা হতো, তাহলে অনেকের যুক্তি হলো এটা অর্থনৈতিকভাবে আর্থিকভাবে মানুষ স্বাবলম্বী হতো, পশুগুলোও বেঁচে যেত, গরিবরা অর্থ পেয়ে স্বাবলম্বী হতো। এটা হলো অনেকের যুক্তি। গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? সেটা হলো যুক্তিতে মুক্তি নাই, ভক্তিতেই মুক্তি। আল্লাহর হুকুমের সামনে যুক্তি খাড়া করাটা এটা শয়তানের কাজ, আর ভক্তি পেশ করাটা ফেরেশতাদের কাজ। পশু ক্রয় করে সেগুলোকে জবেহ করে রক্তপাত না ঘটিয়ে সেই সমপরিমাণ অর্থ যদি গরিব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে আর্থিকভাবে মানুষ স্বাবলম্বী হতে পারে। আল্লাহর হুকুমের সামনে এই ধরনের যুক্তি খাড়া করা এটা শয়তানি কাজ ছাড়া কিছু না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের আমলের মাধ্যমে উম্মতে মুসলিমার ১,৫০০ বছরের স্বীকৃত প্রচলিত আমলের মাধ্যমে এটাই প্রমাণিত যে পশুকে জবেহ করতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। কোন পশু জবেহ করব? নির্দিষ্ট কিছু পশু, ৬ প্রকারের পশু। এই ৬ প্রকারের পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি হয় না। উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, বকরি, এই ৬ প্রকার। উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, বকরি। আবার এগুলোর জন্য শর্ত আছে। ১ নম্বর শর্ত হলো এটা গৃহপালিত হতে হবে। জঙ্গলে বসবাসকারী জঙ্গলি কোনো প্রাণী যদি হয়, তাহলে এই ধরনের গরু দ্বারা, উট দ্বারা, মহিষ দ্বারা, ভেড়া বকরি দ্বারা, দুম্বা দ্বারা কোরবানি করলে জায়েজ হবে না, কোরবানি আদায় হবে না। গৃহপালিত হতে হবে। এগুলোর বয়স আছে। উট যদি হয় কমপক্ষে 5 বছর হতে হবে। গরু মহিষ যদি হয় কমপক্ষে 2 বছর হতে হবে। ভেড়া বকরি দুম্বা যদি হয় তাহলে কমপক্ষে 1 বছর হতে হবে। 2 বছরের একদিনও যদি কম থাকে, গরুর বয়স বা মহিষের বয়স একদিন কম থাকলেও ওই গরু মহিষ দ্বারা কোরবানি বৈধ হবে না। উটের বয়স যদি 5 বছর থেকে একদিনও যদি কম থাকে, তাহলে ওই উট দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। বকরি যদি 1 বছর পূর্ণ হওয়ার একদিনও যদি কম থাকে, দেখতে যত মোটা তাজাই হোক না কেন, একদিন কম থাকলেও ওই বকরি দ্বারা কোরবানি করা জায়েজ হবে। তবে ভেড়ার দুম্বা যদি হয়, বয়স যদি 6 মাস বা তার চেয়ে বেশি হয়েছে কিন্তু 1 বছর পূর্ণ হয় নাই, তবে দেখতে যদি মোটা তাজা হয়, 1 বছরের বয়সের সম পরিমাণ যদি মনে হয়, তাহলে শুধু ভেড়া আর দুম্বার ক্ষেত্রে এতটুকু অনুমতি আছে,
যে এই ধরনের ভেড়া দুম্বা দ্বারা কোরবানি করা যায়। অন্যথায় উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, আর ভেড়া বকরি দুম্বার ক্ষেত্রে 1 বছর কমপক্ষে হতে হবে। এই প্রাণীগুলো, এই পশুগুলো ত্রুটি মুক্ত হতে হবে। যে ধরনের ত্রুটির কারণে পশুর মূল্য কমে যায়, এই ধরনের কোনো ত্রুটি থাকা যাবে না। যতটুকু সম্ভব ত্রুটি মুক্ত পশু দ্বারা কোরবানি করতে হবে। মুহতারাম হাজিরিন, প্রসঙ্গক্রমে 2-3টি মাসআলা আরো বলে দিচ্ছি। এই যে 6টি পশু, তার মধ্যে 3টি পশু এমন যার মধ্যে কোনো শরিকানা চলে না, অংশীদারিত্ব চলে না, ভেড়া বকরি দুম্বা। 3টি পশু এমন যার মধ্যে অংশীদারিত্ব চলে, উট, গরু, মহিষ। এর মধ্যে যদি কেউ যদি চায় তাহলে আপনার 1/7 পর্যন্ত নেওয়ার সুযোগ আছে, নেওয়াটা জরুরি নয়, 1 থেকে 7 পর্যন্ত। 2 নম্বর একটা ভুল ধারণা আছে, সেটা হলো গরু মহিষের ক্ষেত্রে বেজোড় সংখ্যক অংশীদার নিতে হয়, এই একটা ভুল ধারণা আছে। অর্থাৎ 3, 5, 7 এই ধরনের বেজোড় সংখ্যক অংশীদার নিতে হয়, এটা ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত। 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যার অংশীদার নেওয়া যাবে, জোড় হোক বেজোড় হোক, 3 হোক, 5 হোক, 7 হোক, 2, 4, 6 যাই হোক না কেন। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত জোড় বেজোড় যে কোনো সংখ্যক ব্যক্তিকে নেওয়া যেতে পারে। 2 নম্বর গুরুত্বপূর্ণ মাসআলা, অংশীদার যাদেরকে নেওয়া হবে, মনে রাখবেন কারো টাকা পয়সা হারাম হওয়া যাবে না। এককভাবেও যদি কোনো ব্যক্তি কোরবানি করে, হারাম টাকা দিয়ে কোরবানি করলে আল্লাহর দরবারে কোরবানি কবুল হয় না, সহিহ হয় না। নাকি সুদি টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, মাপে কম দিয়ে, ব্যবসায়ী পণ্যের ভিতরে ভেজাল দিয়ে, মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, কলমের খোঁচায় অতিরিক্ত কামাই করে, হারাম পেশার মাধ্যমে উপার্জিত সম্পদ, এগুলোর মাধ্যমে যদি কেউ কোরবানি করে টাকা পয়সা দিয়ে, কোরবানি বাহ্যিকভাবে যত বড়ই হোক না কেন, আল্লাহর কাছে একটা পশম সমতুল্য মূল্য নেই। হারাম টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে, যত বেশি করুক, যত বড়ই করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামান্য পরিমাণ এর কোনো মূল্য নেই। কোরবানি হয় না, গোশত খাওয়া হয়। কি ভাই, কি খাওয়া হয়? গোশত খাওয়া হয়, কোরবানি হয় না। তো গোশত খাওয়ার জন্য কোরবানির দিনে এই পশু জবাই করার দরকার আছে হারাম টাকা দিয়ে? তো গোশত খাওয়ার জন্য তো প্রতিদিন বাজারে তো গরু জবাই হয়, সেখান থেকে কিনা খায়। হারামখোর যারা, হারামখোর, কষ্ট লাগতেছে এই কথাগুলো না? যারা হারামখোর, দুর্নীতিবাজ, প্রতারক, ধোঁকাবাজ, মাপে কম দিয়েছে, মিথ্যা কথা বলে উপার্জন করেছে, এরা চূড়ান্ত পর্যায়ের হারামখোর। তারা যত বড় টাকা দিয়ে যত বড় পশু জবাই করুক না কেন, আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করে না। ইবাদত হতে হবে পবিত্র ইবাদত। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিসকেই কেবল গ্রহণ করে থাকে। আল্লাহ নাপাক নন, অপবিত্র নন। আল্লাহ তাআলার কাছে অপবিত্র জিনিসের কোনো ঠাঁই নাই, জায়গা নাই। 7 শরিকের মধ্যে মনে করেন 6 জনের টাকা হালাল, 1 জনের হারাম টাকা, চুরি করা টাকা, দুর্নীতির টাকা, অথবা অন্য কোনো হারাম উপায়ে সুদ ঘুষের টাকা। তাহলে এখানে
6 জনের হালাল টাকা হওয়া সত্ত্বেও একজনের হারাম টাকা থাকার কারণে কারো কোরবানি জায়েজ হবে না, কারোটাই বৈধ হবে না, কোরবানি সহিহ হবে না। এজন্য শরীক নির্ধারণের ক্ষেত্রে যদি শরীক নির্ধারণ করতেই হয়, অংশীদার যদি কাউকে নিতেই যদি হয়, তাহলে সেক্ষেত্রে খেয়াল করবেন যত ভালো সম্পর্কই থাকুক না কেন, কোনো হারাম খোরের সঙ্গে অংশীদার হয়ে কোরবানি করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি খুব ভালো করে উপলব্ধি করি এবং করছি। আমার প্রিয় মানুষগুলো এখন থেকে আর অতটা ভালোবাসবেন না। কেন? এই যে হক কথাগুলো বলেছি, কারণ এগুলো তিতা জিনিস। তিতা ওষুধ খাইতে বড় কষ্ট হয়, ভ্রু কুঞ্চিত হয়ে যায়, কপাল ভাঁজ হয়ে যায়, চেহারার ভিতরে বিরক্তির ভাব ওঠে, ফুটে ওঠে। তারপরও জোর করে খাওয়াইলে লাভ হয় না, উপকার হয়। মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের কাছে নিঃশব্দ আত্মসমর্পণ হচ্ছে ইসলাম। এর বিপরীতটা প্রকাশ করা এটা কাফেরদের আচরণ। সূরাতুল হাজের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের সামনে আমার স্পষ্ট আয়াতগুলো তেলাওয়াত করা হয়। দেখেন তো মেলে কিনা আমাদের সাথে? 90% মানুষের সাথে মিলবে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকারা, আপনি কাফেরদের চেহারার ভিতরে বিরক্তির ভাব দেখবেন। বক্তব্য কার? বক্তব্য কার? তা'রিফু, আপনি দেখবেন, বুঝবেন, চিনবেন, ফি উজুহিল লাযিনা কাফারু, কাফেরদের চেহারায় আল মুনকার, বিরক্তির ভাব দেখবেন আপনি। এখানে শেষ না, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, বরং তাদের শক্তি থাকলে ইয়াকাদুনা ইয়াসতুন, তারা আক্রমণাত্মক হয়, যেন আক্রমণ করবে আপনার উপরে। কার উপরে? বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা তেলাওয়াত করে আমার আয়াতসমূহ, যারা আমার কথাগুলো জানায় দেয়, শক্তি থাকলে তাদের উপরে কাফেররা আক্রমণাত্মক হয়ে পড়বে। কিন্তু তারপরও আপনি বলে যান, আমার আয়াতসমূহ মানুষের কাছে করে যান। সুদের বিরুদ্ধে বললে সুদখোরদের ভ্রু কুঞ্চিত হবে, স্বাভাবিক। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যাবে আর তাদের চেহারার ভিতরে বিরক্তির ছাপ আসবে, স্বাভাবিক। তবে মুসলমানের কাজ হলো নিজেকে অনুতপ্ত করে, অনুশোচিত করে, আল্লাহর কাছে তওবা করে কোরআনে কারীমের সামনে নিঃশর্তভাবে আপনার আত্মসমর্পণ করাটাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, রব বলেছেন ইব্রাহিম আসলিম, নতি স্বীকার করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হযরত ইব্রাহিম বলেন আমি রব্বুল আলামিনের সামনে নতি স্বীকার করলাম। আল্লাহ বলেন আসলিম, উনি বলেন আসলামতু, বলে নতি স্বীকার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি নতি স্বীকার করলাম। হারামখোর বন্ধুরা আমার, তারপর আপনারা আমাদের বন্ধু, আমাদের ভাই, কারণ মুসলমান। হৃদয়ের ভিতরে আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে। তবে হারাম কাজ, হারাম উপার্জন, ঘৃণ্য বস্তু, ঘৃণ্য বস্তু, ঘৃণ্য বস্তু, এই ব্যাপারে কারোর সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। 7 শরীকের মধ্যে যদি কোন একজনেরও হারাম উপার্জন যদি থাকে, 6 জন, আরো বাকি 6 জন যাদের টাকা পয়সা ভালো, এই 7 জনের কারো কোরবানি আদায় হয়। নির্দিষ্ট পশু জবে করতে হয়, জবেহ করাটাই ইবাদত। এজন্য অংশীদার নির্ধারণের ক্ষেত্রে ভাই বিষয়টা খেয়াল করবেন। আমি বেশ আগে বলে নিলাম এর জন্য, যাতে করে একদম মুহূর্ত সময় গিয়ে অংশীদার নির্বাচন করার ক্ষেত্রে যেন কোনো ঝামেলায় না পড়ে। যদি কেউ অংশীদারিত্বের সাথে কোরবানি করতে চান, অংশীদার নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। মুহতারাম হাজিরিন, কোরবানির মধ্যে 4টি কথার মধ্যে 2টি কথা বললাম। 3 নম্বর কথা হলো নির্দিষ্ট সময়ে
কোরবানি করতে হবে। সেটা হলো পবিত্র জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 দিন। বাকি এই 3 দিনের মধ্যেও সময় নির্ধারিত আছে। 10 তারিখের ঈদের নামাজ আদায় করার পর থেকে কোরবানির পশু জবেহ করার সময় হয়। যদি কোনো ব্যক্তি ঈদের নামাজ হওয়ার আগেই যদি কোরবানি করে, তাহলে এই কোরবানি সহি হবে না। এই কোরবানি সহি হবে না। ঈদের নামাজের পরে গিয়ে তারপরে কোরবানি করতে হবে। তবে হ্যাঁ, এক এলাকায় যদি 4-5টা ঈদের জামাত যদি হয়, তাহলে সেক্ষেত্রে যদি প্রথম জামাত হয়ে গেছে, এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জামাতের আগেই যদি কোনো ব্যক্তি কোরবানির পশু জবে করে, তো জবে হয়ে যাবে এবং কোরবানিও আদায় হবে। নির্দিষ্ট সময় আছে। 10 তারিখে ঈদ উল আজহার নামাজ আদায় করার পর থেকে পশু জবে করার সময় শুরু হয় 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। এটা হলো মূল টাইম। আবার এই সময়ের ভিতরে রাত্রিবেলা কোরবানি করার চেয়ে দিনের বেলা কোরবানি করা উত্তম। পরবর্তী 2 দিনের তুলনায় প্রথম দিনে কোরবানি করা উত্তম। প্রথম দিন কোরবানি করা, 10 তারিখে কোরবানি করা উত্তম 11-12 তারিখের তুলনায়। 11 তারিখে কোরবানি করা উত্তম 12 তারিখের তুলনায়। দিনের বেলা কোরবানি করা উত্তম রাতের বেলা কোরবানি করার তুলনায়। এদের নির্দিষ্ট সময়ের ভিতরে কোরবানি করতে হয়। 4 নম্বর কথা হলো বিনিয়াতিন মাখসুসাতিন, আই বিনিয়াতিল কুরবাতি, আল্লাহর নৈকট্য অর্জনের নিয়তেই কোরবানি করতে হয়। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, মানুষদেরকে বলে দেন যে ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার ইবাদত। নুসুকের এক অর্থ হজ, এক অর্থ ইবাদত, আর এক অর্থ হচ্ছে কোরবানি। আমরা যদি এখন নির্দিষ্ট করে তৃতীয় অর্থ যদি বলি, অনুসুকি আমার কোরবানি, ওমাহইয়ায়া আমার জীবন, ওমামাতি আমার মরণ। একটু বলবেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। তাহলে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, মানে সব কিছু শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষদেরকে। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, কুল আপনি বলে দেন, ইন্নী উমিরতু আমাকে আদেশ করা হয়েছে, আন আ'বুদাল্লাহ আমি যেন ইবাদত করি, মুখলিসাল লাহুদ্দীন দ্বীন আল্লাহর জন্য ইবাদতকে খালিস করে। এটা আমাকে আদেশ করা হয়েছে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলিয়েছেন এই কথাটা। মুহতারাম হাজিরিন, সব ইবাদতের মধ্যেই খুলুস নিয়ত, ইখলাস, আল্লাহর জন্য হওয়া, এটা খুব জরুরি। কোরবানির ক্ষেত্রে আরো বিশেষভাবে, কারণ কোরবানির ভিতরে লৌকিকতার একটা সুযোগ আছে। আমি জানি না আপনারা আমার এই কথাগুলো কিভাবে নেবেন। একজন মানুষ প্রতি বছর কোরবানি করে ধরেন 1 লাখ টাকা দিয়ে। এবছরে তার সেই সামর্থ্য নেই, সে এখন 50-60 হাজার টাকা দিয়ে কোরবানি করতে লজ্জাবোধ করছে। আফসোস হওয়াটা ভালো যে আমি অন্য বছরের মতো ভালো কোরবানি করতে পারলাম না, আফসোস হওয়া ভালো। বাকি লোক লজ্জা, মানুষ কি বলবে, এই মানসিকতাটা ভালো না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর জন্য কোরবানি করাটা জরুরি। এখানে যদি ব্যতিক্রমে কোনো কিছু ঘটে, তাহলে ওই পূর্বের কথা, যত দামি পশু হোক না কেন, যত মূল্যবান পশু হোক না কেন, যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলার কাছে বিন্দু মাত্র দাম নাই। এজন্য 4টি কথা খেয়াল রাখবো। 1 নম্বর, পশু জবে করতে হবে। 2 নম্বর, নির্দিষ্ট পশু জবে করতে হবে। 3 নম্বর, নির্দিষ্ট সময়ের ভিতরে পশু জবে করতে হবে। 4 নম্বর, নির্দিষ্ট নিয়তে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির নিয়তেই পশু জবে করতে হবে।
কোরবানি কার উপর ওয়াজিব? আসলে কোরবানি প্রথমত দুই প্রকার। একটা হলো ওয়াজিব কোরবানি, আরেকটা হচ্ছে নফল কোরবানি। ওয়াজিব কোরবানি আবার তিন প্রকার। এক নম্বর, মান্যতের কারণে কোরবানি ওয়াজিব হয়। কোন ব্যক্তি বলল, আমার এই বিপদ দূর হয়ে গেলে তাহলে আমি এবার কোরবানি করব। বিপদ দূর হয়েছে, মান্যত করেছে, বিপদ দূর হয়েছে, শর্ত পূরণ হয়েছে, এখন কোরবানি করাটা ওয়াজিব। যেই লোক এই মান্যত করেছে, সে ধনী হোক গরিব হোক, তার উপরে কোরবানি করা ওয়াজিব। ধনী হলে এই মান্যতের কোরবানি ব্যতীত অন্যান্য বছর যেভাবে কোরবানি করে, এই বছরও আলাদা আর একটা কোরবানি করা তার জন্য জরুরি। মান্যতের কোরবানির গোশত নিজে খেতে পারবে না, কোন ধনী ব্যক্তিকে দিতে পারবে না। এটা শুধুমাত্র গরিব ফকির মিসকিনদের হক, তাদের মাঝে এটা বন্টন করে দিতে হবে। প্রসঙ্গক্রমে এই কথাটা সতর্কতার জন্য বলে দেই, মান্যতের কোরবানির গোশত আমরা যে সমাজে ভাগ দিয়ে থাকি, সেই সমাজে এই ভাগ দেওয়াটাও ঠিক নয়। যদি দেওয়া হয় তাহলে এটাকে সম্পূর্ণ আলাদা করতে হবে, আলাদাই রাখতে হবে, এবং সেটা কেবলমাত্র গরিব মিসকিনদেরকেই দিতে হবে। যদি মান্যতের কোরবানির গোশত সমাজের ভাগের মধ্যে যদি মিলাই দেওয়া হয়, তাহলে এই সমাজের যতগুলো মানুষ এখান থেকে নিবে, গরিবদের জন্য নেওয়া বৈধ হইলেও ধনীদের জন্য কারোর জন্য নেওয়া বৈধ হবে না। সমাজপতিরা এটা খেয়ালি করে না, এই মাসআলা জানেও না, জানার প্রয়োজনীয়তা অনুভব করে না, জানার পরও মানার কোনো প্রয়োজন মনে করে, ঠিক না? মান্যতের এই গোশত, কোরবানির এই গোশত মান্যতের, এটা ধনীদের জন্য খাওয়া জায়েজ নয়। সমাজের যে ভাগের ভিতরে দিয়া সব একসঙ্গে করা হলো, এখন কোনটা মান্যতের না পার্থক্য করবেন কিভাবে? এই জন্য অন্ধকার ঘরে পুরাটাই সাপ। এক মন দুধের ভিতরে সামান্য পরিমাণ পেশাব দিলেও নাপাক হয়ে যায়। এখন সমাজের ধনী লোকদের জন্য এখান থেকে এক টুকরো গোশত পর্যন্ত নেওয়া বৈধ হবে না। মুহতারাম হাজরিন, এটা হলো এক নম্বর কোরবানি, ওয়াজিব কোরবানি। দুই নম্বর হলো ক্রয়ের কারণে কোরবানি ওয়াজিব হয়। কোন মানুষ গরিবকে ধনীকে আমি একটু পরে বলবো, যদি সময় থাকে, আজকে না হলে আগামী সপ্তাহে বলতে হবে। যদি কেউ গরিব হয় যার উপর কোরবানি ওয়াজিব নয়, এরকম কোন ব্যক্তি যদি কোরবানির নিয়তে কোরবানির পশু কিনে ফেলে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল, এবং ওই নির্দিষ্ট পশুটাই কোরবানি করাটা ওয়াজিব। ক্রয়ের কারণে তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। নাম্বার 3, নিসাবের কারণে কোরবানি ওয়াজিব, অর্থাৎ নিসাব পরিমাণ মাল যার কাছে আছে, ধনী ব্যক্তি, তার উপরে কোরবানি ওয়াজিব। এটা শরীয়তের পক্ষ থেকে দেওয়া নির্ধারিত ওয়াজিব। যেমন সাধারণত আমরা কোরবানি করে থাকি। নিসাব কি পরিমাণ? নিসাবের পরিমাণটা বর্ণনা করার আজকের সুযোগ নেই। ইনশাআল্লাহ আমি সামনে বিষয়গুলো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলবো। ধারাবাহিকভাবে এইভাবে আলোচনাগুলো চলতে থাকবে। আমি আপনাদের কাছে সবসময় অনুরোধ করি, আজকেও অনুরোধ করছি, হয়তো আমার উপস্থাপন, আমার বক্তৃতার ভঙ্গিমা আপনাদের কাছে কষ্টের কারণ হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আমার দিলের ভালোবাসার মহব্বত আর আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সঠিক নিয়তের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে মনে করি যে আপনাদের প্রতি ভালোবাসা এবং সঠিক নিয়তের মধ্যে আমার কোনো কমতি নেই। কষ্টটা বাদ দেবেন, গ্রহণ করার অংশটুকু গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শুধুমাত্র তার জন্য কোরবানি করার তৌফিক দান করেন এবং প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। শরীক নির্ধারণের ক্ষেত্রে খেয়াল রাখবেন, হালাল টাকা পয়সা দিয়ে আমরা ইনশাআল্লাহ কোরবানি করার চেষ্টা করব। মহান রব্বে কারীম আমাদের সকলকে খুব তৌফিক নসিব করেন।
উত্তম তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই শুধু 4 রাকাত সুন্নাত আদায় করি।